কোন ধরনের ক্যাপশন এবং কোন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করতে ফেসবুক সম্পূর্ণভাবে নিষেধ করেছে এবং এই ধরনের ক্যাপশন এবং হ্যাশট্যাগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি কি একজন স্প্যাম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকের কাছে বিবেচিত হবেন? তাহলে তো আপনার আইডি অথবা আপনার কন্টেন্ট দুটোই উধাও হয়ে যাবে ফেসবুক থেকে। স্প্যাম কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে ফেসবুক কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করেছে। তাদের জন্য কঠোর হওয়ার জন্য ফেসবুক সিদ্ধান্ত নিয়েছে। যারা স্প্যাম কন্টেন্ট তৈরি করতেছে, স্প্যাম কন্টেন্টের মধ্যে আসলে এটা পড়তেছে কিনা যে একটা কন্টেন্ট অনুযায়ী ক্যাপশন হচ্ছে কিনা, একটা কন্টেন্ট অনুযায়ী হ্যাশট্যাগটা হচ্ছে কিনা, এই টাইপের বিষয়গুলোকেও কিন্তু ফেসবুক স্প্যাম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা স্প্যামি হিসেবে গ্রহণ করতেছে। তো এদের ভবিষ্যতে আসলে কি রয়েছে, আদৌ এদের ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। এই টাইপের ভুলটা কিন্তু 100 জনের মধ্যে 90 জনে কিন্তু করে যাচ্ছে। লাইভে বলেন, ফটো পোস্টে বলেন, আমি লক্ষ্য করেছি অনেকে লাইভে এবং ফটোতে বেশ কিছু ক্যাপশন এবং হ্যাশট্যাগ ব্যবহার করে, যে হ্যাশট্যাগুলো ফেসবুকের গাইডলাইনের বাইরে এবং ফেসবুক যে বর্তমানে স্প্যাম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাদেরকে বিবেচনা করতেছে তাদের মধ্যেও কিন্তু তারা পড়তেছে। এত বড় বড় ভুল আমরা প্রতি মুহূর্তে করে যাচ্ছি। আবার আমরা সেটআপ পাওয়ার জন্য, সেই সেটআপটাকে পাওয়ার পরে ধরে রাখার জন্য কতই না চেষ্টা করে যাচ্ছি। আদৌ কি সেটাকে আমরা ধরে রাখতে পারবো? আসুন আজকে আমি আপনাদেরকে সেই ব্যাপারে নিশ্চিত করতে চাই, ফেসবুকের সেই তথ্যটা সহ, যে তথ্যে ফেসবুক লিখেছিল যে কাদেরকে ফেসবুক স্প্যাম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিবেচনা করেছে এবং কেন তাদেরকে ফেসবুক থেকে এবং তাদের কন্টেন্ট ফেসবুকের রিচ ডাউন করে দেওয়া হবে। যদি তাদের আইডি থেকেও যায়, তাদের কন্টেন্ট কিন্তু রিচ ডাউন করে দিবে। তারা কখনো সেই কন্টেন্ট থেকে ভালো আর্নিং করতে পারবে না এবং তাদের কন্টেন্ট কিন্তু খুব বেশি রিচ হবে না এবং তাদের কন্টেন্টগুলা ফেসবুক থেকে কিন্তু সরিয়ে ফেলা হবে। আসুন আজকে আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ফেসবুকের সেই কথাগুলো এবং সেই ছবিটা এবং সেই লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় ফেসবুক এই কথাটা বলেছিল। তো চলুন আমরা স্ক্রিন রেকর্ডে যাই। তার আগে একটা কথা বলবো, যারা এখনো আমার এই প্রোফাইলে ফলো দেননি তারা আমাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন, যারা কাজ করতে হিমশিম খেয়ে যাচ্ছেন, আপনাদের যে কোনো প্রশ্ন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনি লিখে যাবেন। আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটা কমেন্টে যদি দেওয়া না যায়, আমি আপনার জন্য একটা ভিডিও বানাবো, পরবর্তীতে আপনাকে আমি জানিয়ে সেই ভিডিওটা আপলোড করবো। তো চলুন আমরা স্ক্রিন রেকর্ডে চলে যাই। ফেসবুক এখানে বলেছে সাম অ্যাকাউন্টস পোস্ট কন্টেন্ট উইথ লং আনরিলেটেড ক্যাপশনস অ্যান্ড টু মেনি হ্যাশট্যাগস। বলা হয়েছে কিছু অ্যাকাউন্ট দীর্ঘ এবং সম্পর্কহীন, মানে আনরিলেটেড, পোস্টের সাথে কোনো রিলেশন নেই এই ক্যাপশনগুলোর, এমন কিছু ক্যাপশন এবং প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করতেছে। নিচেরটাতে যেটা বলা হয়েছে তার অর্থ হচ্ছে এই কৌশলগুলি যে অ্যাকাউন্টধারীরা ব্যবহার করে তাদের কন্টেন্টের রিচটা কিন্তু একদম কমে যাবে এবং মনিটাইজেশনের জন্য তারা অযোগ্য বিবেচিত হবে। কোনো ছবিতে অথবা কোনো ভিডিওতে বা কোনো লাইভে এই ধরনের ক্যাপশন এবং হ্যাশট্যাগ কখনোই ব্যবহার করবেন না। রিচ পাওয়ার আশায় শেষে গিয়ে না আপনার মনিটাইজেশনটা হারিয়ে ফেলতে হয়। এই যে লাইভটা করার সময় এখানে ক্যাপশন দিয়েছে, প্রথমে লাইভের ক্যাপশন, দেন তারপরে লাইভটা করার সময় কিছু ক্যাপশন দিয়েছে যে ক্যাপশনগুলো হচ্ছে লাইভের জন্য খুব প্রয়োজন, কিন্তু হ্যাশট্যাগুলো যে ব্যবহার করেছে দেখেন, হ্যাশট্যাগুলো নিচে আসতে থাকেন, দেখেন একদম নিচের দিকে গিয়ে কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। যে হ্যাশট্যাগুলো এবং যে কন্টেন্টগুলোতে লাইভে যে ব্যবহার করা হয়েছে, এই হ্যাশট্যাগুলো এবং এই ক্যাপশনগুলো সবগুলোই কিন্তু, এই যে হ্যাশট্যাগুলো এবং এই ক্যাপশনগুলো সবগুলোই কিন্তু একটা কন্টেন্টের জন্য খুব ক্ষতিকর বর্তমানে। তাই সবাই একটু সাবধানে কাজ করবেন।